বন্ধুরা, পৌরাণিক কথামালা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা জানব যে এই পবিত্র জন্মাষ্টমীতে বাড়িতে এমন কি কি জিনিস আনলে কৃষ্ণের দয়ায় কোনো কিছুরই অভাব হবে না আপনার। আগামী ২৬ ও ২৭শে আগস্ট পালিত হবে জন্মাষ্টমী। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে পালিত হয় জন্মাষ্টমী। এই দিনেই কংসের কারাগারে শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন বলে মনে করা হয়। হিন্দু ধর্মে শ্রীকৃষ্ণকে বিষ্ণুর অন্যতম অবতার বলে মানা হয়। আমাদের দেশের বিভিন্ন স্থানে প্রচুর উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে পালিত হয় কৃষ্ণ জন্মাষ্টমী। এই দিনে কৃষ্ণকে নাড়ু গোপাল রূপে পুজো করা হয়। বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্ট করে একটি লাইক করতে ভুলবেন না। জন্মাষ্টমীতে ভাগ্য ফেরানোর উপায়। শাস্ত্র অনুসারে কৃষ্ণের প্রিয় কয়েকটি জিনিস জন্মাষ্টমীতে বাড়ি নিয়ে আসা অত্যন্ত শুভ। এর ফলে তার আশীর্বাদ আপনার উপর বর্ষিত হবে এবং শ্রীকৃষ্ণের দয়ায় সব দুঃখ কষ্টের অবসান হবে আপনার। দেখে নিন জন্মাষ্টমীতে কোন কোন জিনিস আপনি ঘরে নিয়ে আসবেন। বাঁশি। শ্রীকৃষ্ণের নাম নিতেই তার বাঁশি হাতে ত্রিভঙ্গ মুরারি মূর্তি আমাদের চোখের সামনে ভেসে ওঠে। বাঁশি বাজাতে কৃষ্ণ অত্যন্ত ভালোবাসতেন। জন্মাষ্টমীতে একটি বাঁশের বাঁশি আপনি যদি ঘরে নিয়ে আসেন তাহলে তা দারুণ শুভ ফল দেয়। বাঁশির পজিটিভ এনার্জির প্রভাবে উন্নতির পথ খুলে যাবে আপনার। জন্মাষ্টমীতে বাঁশি কেনা অত্যন্ত শুভ। এদিন একটি কাঠের বা রূপোর বাঁশি শ্রীকৃষ্ণকে নিবেদন করুন। পুজো হয়ে গেলে তা যত্ন করে তুলে লকারে রেখে দিন। এর ফলে দারিদ্র্য দূর হবে। শঙ্খ। জন্মাষ্টমীতে শঙ্খ ঘরে আনলে আপনি শ্রীকৃষ্ণের পাশাপাশি তুষ্ট করতে পারবেন মা লক্ষ্মীকেও, কারণ শঙ্খের মধ্যেই মা লক্ষ্মীর বাস। তাই জন্মাষ্টমীতে বাড়িতে একটি শাঁখ আনতে ভুলবেন না। গরু ও বাছুর। শ্রীকৃষ্ণ ছিলেন ব্রজের রাখাল বালক। গরু ও বাছুরদের সঙ্গে সময় কাটাতে খুবই ভালোবাসতেন তিনি। শ্রীকৃষ্ণের কারণেই গরুকে গোমাতা বলা হয়। জন্মাষ্টমীতে গরু বাছুর কেনা শহরাঞ্চলে সম্ভব না হলেও ছোট গরু ও বাছুরের মূর্তি কিনে ঘরে রাখতে পারেন। বৈজয়ন্তীমালা। নিজের গলায় বৈজয়ন্তীমালা পরে থাকতে ভালোবাসতেন কানাই। জন্মাষ্টমীতে বাড়িতে এক ছড়া বৈজয়ন্তীমালা নিয়ে আসুন। এর ফলে মা লক্ষ্মী বাস করবেন আপনার ঘরেই। তার কৃপায় দূর হবে দারিদ্র্য। ময়ূরের পালক। ময়ূরের পালক ছিল শ্রীকৃষ্ণের অতি প্রিয়। নিজের মাথায় সবসময় ময়ূরের পালক পরে থাকতেন তিনি। জন্মাষ্টমীতে অবশ্যই ময়ূরের পালক কিনে ঘরে নিয়ে আসুন। এর ফলে আপনার বাড়ি থেকে নেগেটিভ এনার্জি দূর হবে। যে বাড়িতে ময়ূরের পালক থাকে সেখানে কোনো অশুভ শক্তি প্রবেশ করতে পারে না বলে মনে করা হয়। ঘরে ময়ূরের পালক থাকলে কালসর্পদোষও কেটে যায়। বন্ধুরা, জন্মাষ্টমী হিন্দু ধর্মাবলম্বীদের জন্য একটি গুরুত্বপূর্ণ উৎসব, যা ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন হিসেবে উদযাপিত হয়। ভগবান কৃষ্ণকে সন্তুষ্ট করতে এবং তার আশীর্বাদ লাভ করতে অনেক ভক্তই এই দিনে বিশেষ প্রস্তুতি নেন। শাস্ত্র এবং পুরাণ অনুসারে কিছু নির্দিষ্ট জিনিস যদি জন্মাষ্টমীর দিনে বাড়িতে আনা হয় তাহলে তা পরিবারের সমৃদ্ধি, শান্তি এবং সুখ নিয়ে আসে। উপরোক্ত যে আলোচনাগুলি করলাম, অর্থাৎ যে জিনিসগুলো ঘরে নিয়ে আসার প্রয়োজন সেগুলো তো আনবেনই, তার সঙ্গে আরও কিছু জিনিস আছে যেগুলো অতি অবশ্যই আনা দরকার। এখানে তেমন কিছুই আমরা জেনে নেব। তুলসী পাতা। তুলসী ভগবান কৃষ্ণের অত্যন্ত প্রিয়, তাই জন্মাষ্টমীতে তুলসী পাতা বাড়িতে আনা এবং পূজার সময় ব্যবহার করা অত্যন্ত শুভ মনে করা হয়। তুলসীর মধ্যে অজস্র আয়ুর্বেদিক গুণাবলী রয়েছে এবং এটি পরিবারে পবিত্রতা এবং শান্তি নিয়ে আসে। তুলসীকে মা লক্ষ্মীর রূপ হিসেবে বিবেচনা করা হয় এবং এটি বাড়িতে আর্থিক সমৃদ্ধি এবং সুখের প্রতীক। তুলসীকে প্রতিদিন পূজার মন্ত্রের সাথে নিবেদন করুন। জন্মাষ্টমীর রাতে তুলসী পাতা দিয়ে কৃষ্ণের মূর্তিকে সাজান। তুলসীর গাছ বাড়ির উত্তর পূর্ব কোণে স্থাপন করুন, যাতে তা আপনার বাড়িতে ইতিবাচক শক্তি নিয়ে আসে।
মাখন ও মিষ্টি। ভগবান কৃষ্ণকে মাখন চুরি করার গল্পগুলি তো সকলেরই জানা। মাখন ভগবান কৃষ্ণের প্রিয় খাদ্য হিসেবে পরিচিত এবং তাই জন্মাষ্টমীর দিনে মাখন এবং মিষ্টি বাড়িতে আনা অত্যন্ত শুভ। এটি পরিবারের সদস্যদের মধ্যে মিষ্টি সম্পর্ক এবং ভালোবাসা বজায় রাখে। মাখন এবং মিষ্টি ভগবান কৃষ্ণকে নিবেদন করার পরে পরিবারের সদস্যদের মধ্যে সকলে ভাগ করে নিন। মাখনের সঙ্গে দুধ মিশিয়ে তা পঞ্চামৃত হিসেবেও গ্রহণ করা যায়। মোহিনী শঙ্খ। শঙ্খধ্বনি ভগবান বিষ্ণুর প্রতীক এবং এটি ধ্বনির দ্বারা নেগেটিভ শক্তিকে দূর করে। জন্মাষ্টমীতে মোহিনী শঙ্খ বাড়িতে আনাও খুবই শুভ। এটি শুধু পবিত্রতা বাড়ায় না, বাড়িতে সমৃদ্ধি এবং সাফল্যের ধারাকেও বজায় রাখে। এই শঙ্খের ধ্বনি করলে বাড়ির মধ্যে শুভ শক্তির আবির্ভাব ঘটে। শঙ্খ থেকে নির্গত শব্দ পরিবারের সুরক্ষা এবং সুস্বাস্থ্য নিয়ে আসে। পিতলের ঘণ্টা। ভগবান কৃষ্ণের পূজার সময় ঘণ্টা বাজানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। পিতলের ঘণ্টা শুধুমাত্র পূজার স্থানকে পবিত্র করে না, এটি ভগবানকে তুষ্ট করতেও সাহায্য করে। এছাড়া পিতলের ঘণ্টার শব্দ বাড়ির মধ্যে সকল প্রকার নেগেটিভ শক্তি এবং খারাপ প্রভাব দূর করে দেয়। পিতলের ঘণ্টার ধ্বনিতে ভগবান কৃষ্ণ সন্তুষ্ট হন। চরণামৃত। চরণামৃত ভগবান কৃষ্ণের পবিত্র চরণধূলি হিসেবে পরিচিত এবং এটি পূজার একটি গুরুত্বপূর্ণ অংশ। চরণামৃত তৈরির জন্য তুলসী, মধু, দই, মাখন এবং মিষ্টি ব্যবহার করা হয়। জন্মাষ্টমীর দিনে চরণামৃত বাড়িতে আনা এবং তা বাড়িতে প্রস্তুত করাও খুবই শুভ। চরণামৃত গ্রহণ করলে পরিবারের সদস্যদের মধ্যে দেহে পবিত্রতা এবং মনোবল বৃদ্ধি পায়। জন্মাষ্টমী উদযাপনের সময় উপরোক্ত জিনিসগুলি আপনি যদি বাড়িতে নিয়ে আসেন, তা শুধু একটি ধর্মীয় আচার নয়, এটি পরিবারের মধ্যে শান্তি, সমৃদ্ধি এবং সুখ নিয়ে আসার একটি উপায়ও। শাস্ত্র এবং পুরাণের জ্ঞানে বিশ্বাস করে এবং সঠিকভাবে পূজা করে আপনি ভগবান কৃষ্ণের কৃপা লাভ করতে পারেন এবং জীবনকে আরও সুখী এবং সমৃদ্ধ করে তুলতে পারেন।